ড্রাইভার মসজিদে ঢুকছে, এখন আর বাহির হয় না, তো মালিক আওয়াজ দিতেছে, কিরে বাহির হস না কেন? বাহির হইতে দেয় না। কে দেয় না? যে আপনাকে ভিতরে আসতে দেয় নাই উনি আমাকে বাহির হইতে দেয় না। যিনি আপনাকে ভিতরে আসতে দেয় নাই উনি আমাকে বাহির হইতে দেয় না। আজান শুনলে তো পাগল হয়ে আসা উচিত ছিল, কেন আল্লাহর সাথে কথা হবে। আজান শুনলে তো পাগল হয়ে আসার কথা ছিল, কেন আজানের দ্বারা জান্নাতের চাবি দিবে। আসসালাতু মিফতাহুল জান্নাহ। পাগল হয়ে আসা উচিত ছিল, কেননা মসজিদে পা দিতে দেরি। যারা ওয়াজাবা আলাল মাজুর আন ইউকরিমা যায়ের, আল্লাহ নিজের কুদরতি হাত দিয়া সম্মানের মালা পরায় দিবে। ছোট একটা উদাহরণ যদি দেই, যে আমরা যদি প্রত্যেকে এই কথা ভাবি যে আমার বয়স কতটুকু, আমি দ্বীনি কথা শুনলাম কতটুকু, শোনার তুলনায় আমার ভিতরে আমল কতটুকু, তাইলে দেখা যাবে বয়স হিসাবে শোনাও অনেক বেশি, কিন্তু শোনার তুলনায় আমল অনেক কম। শোনার সাথে সাথে যদি আরো যোগ করি যে আমি শুনলাম কতটুকু, শিখলাম কতটুকু, জানলাম কতটুকু, এই সবগুলোকে যদি এক করি, তার তুলনায় আমার জীবনে আমল কতটুকু, তাহলে এই তিনটাকে যদি যোগ করি, শোনা, শিখা, জানা, তাহলে আমলটা অনেক কম হবে, ঠিক না? মানেন তো? আমল অনেক কম। কারণ এই জন্য যেইভাবে দ্বীনি কথা শোনা দরকার ছিল, শিখা দরকার ছিল, জানা দরকার ছিল, এরকম শুনিও নাই, শিখিও নাই, জানিও নাই, যার কারণে আমল আমার জীবনে কম। অথচ আমাদের জীবনের উদ্দেশ্য আমলই ছিল। যদি কোরআনের সাদা মাঠা তর্জমা দেখি, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমাদের জীবনটা আমলের জন্যই ছিল। আর আমরা সহজে আমল করতে পারি, এই জন্যই মনে হয় আমাদের দায় দায়িত্বগুলা সব আল্লাহ নিয়ে নিছেন। আল্লাহ কোনো দায়িত্ব আমাদের কাঁধে রাখেন না, সমস্ত দায়িত্ব আল্লাহ নিজের কাছে নিয়ে নিছেন। কোরআন দেখলে বোঝা যায়, যদি একটা আয়াতই দেখি, হুয়াল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম, আল্লাহ যেন প্রত্যেককে বলতেছে তোমাকে অস্তিত্ব আমি দিছি, তোমার সমগ্র দায় দায়িত্ব আমার উপরে। কে বলতেছে? কিন্তু আমাদের তো ইন্স্যুরেন্সের উপরে বিশ্বাস আছে, আল্লাহর উপরে বিশ্বাস নাই, ঠিক না? কি আছে নাকি? ইন্স্যুরেন্স বোঝেন? লাইফ ইন্স্যুরেন্স করে না, এটার উপরে বিশ্বাস আছে। কোন বড় ব্যক্তিত্বের কথার উপরে বিশ্বাস আছে, কিন্তু আল্লাহটার উপরে বিশ্বাস নাই। অথচ আল্লাহ বলতেছে হুয়াল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম, অস্তিত্ব আমি দিছি, তোমার সমস্ত দায় দায়িত্ব কার উপরে? হ্যাঁ, অসুস্থ হইলে সুস্থের দায় দায়িত্ব কার উপরে? আপনার উপরে? ওষুধের উপরে? ডাক্তারের উপরে? কার উপরে? এরকম সবকিছুর দায় দায়িত্ব কার উপরে? আল্লাহ বলে দিছেন। এত বড় আমার জীবনের সমস্ত দায় দায়িত্ব আল্লাহ নিলেন, এই কারণে নিলেন যে তোমাকে ইবাদতের জন্য তৈরি করলাম।
কিন্তু তুমি যদি প্রশ্ন করো ইবাদতের জন্য তৈরি তো করলেন, কিন্তু আমার দায় দায়িত্ব কে নিবে? তা আল্লাহ বলে কেউ নিবে না, আমি নিজেই নিব। আমাদের জীবনের উদ্দেশ্যটা ছিল কিন্তু আমল। কিন্তু যদি এই দিকে তুলনা করি যে আমার বয়স কত, আমি শিখলাম কত, আমি জানলাম কত, আর সর্বশেষ আমি মানলাম কত, তাহলে মানাটা খুব কম, শিখাটা অনেক বেশি, জানাটা অনেক বেশি। আজকে কেউ নিজেকে অজ্ঞ স্বীকার করতে রাজি না। আমাদের সমাজে কেউ নিজেকে অজ্ঞ স্বীকার করতে রাজি না যে আমি জানি না। সবাই একটা কথাই বলে, মুই কি কম জানি, মুই কি কম বুঝি। বরিশালের মানুষ হলে রাগ হয় না, কিন্তু একটা প্রবাদ বাক্য দিয়ে বুঝাইতেছি। বরিশালের প্রবাদ বাক্য, মুই কি কম বুঝি, মোরে বুঝাইতে। আমরা কি কম জানি নাকি আমাদেরকে জানাইতে হবে? আমরা কি কম বুঝি নাকি আমাদেরকে বুঝাইতে হবে? আবার বলেও আমরা বিজ্ঞানসম্মত যুগের লোক, বিজ্ঞানসম্মত যুগের কি লোক, কিন্তু জানি। আপনার জানার বিরোধিতা আমার নাই, আমি এটাকে অস্বীকার করতে চাই না যে আপনি জানেন না, আপনি জানেন। কিন্তু আমার প্রশ্ন হলো, আপনি জানেন মানেন কতটুকু? আপনি অশিক্ষিত এটা আমি বলতে চাইতেছি না, আমি বলতে চাইতেছি আপনি শিক্ষিত, কিন্তু আপনি শিক্ষা অনুযায়ী মানেন কতটুকু? আপনি জ্ঞানী গুণী যা বলেন সবকিছু ঠিক আছে, কিন্তু আমি মানি কতটুকু? আমার অস্তিত্ব তো ছিল মানার জন্য। এই জন্যই তো আমার সব দায় দায়িত্ব কে নিছেন? এক ফোঁটা পানির থেকে নিয়ে আমার মৃত্যু পর্যন্ত সর্ব দায়িত্ব আল্লাহ নিছেন। এটাই সত্য, কোরআন এটাই বুঝায়। শুধু শুধু প্রবাদ বাক্য আওড়াইলে হবে না, এই প্রবাদ বাক্য বললেই হবে না, পরিশ্রমে দন আনে, আলস্য দারিদ্রতা আনে, এই কথা বললে চলবে না। পরিশ্রম বহুত মানুষ আছে দুনিয়াতে করে, কিন্তু সারা দিন পরে 700 টাকা। কত? যারা জমিনে খাটে ও কিরকম পরিশ্রম করে, হ্যাঁ, যে মজদুরি করে ও কিরকম পরিশ্রম করে। পরিশ্রমে যদি ধন আনতো তাহলে বিকাল বেলা ওর কাছে 1 কোটি টাকা আসার কথা ছিল, কিন্তু বিকালে আসছে কত? হ্যাঁ, একদিন চালায়া দেখেন না গরমের ভিতরে রিক্সা, তারপরে বুঝবেন কেমন লাগে। সারাদিন পরে আসছে কত? 700 800 উপরে 1000, ঠিক না? হ্যাঁ, সত্য তো। আর আপনি এসির ভিতরে বসে এক মাল বেচেই কামায় ফেলছেন 10,000, এক লট বেচেই কামায় ফেলছেন 1 লাখ, ঠিক না? শুধু বললে হবে না, পরিশ্রমে ধন আসে না। আগনা, কোরআন বলে, আল্লাহ বলে, আগনা ও আফকার, ধনী আমি বানাই, আমি আমি আমি। ধন তোমাকে আমি দিছি, দারিদ্রতাও আমি দিছি। আফকার, হাসাইও আমি, আদহাকা ওয়া আবকা, হাসাইও আমি, কাদাইও আমি, সব দায়িত্ব আমি নিছি। তোমাকে হাসানের দায়িত্ব আমার, তোমাকে কাদানের দায়িত্ব আমার, তোমাকে ধনী বানানোর দায়িত্ব আমার, তোমাদের গরিব বানানোর দায়িত্ব আমার, আমরাদা তোমাকে অসুস্থ বানানোর দায়িত্ব আমার, আসাহা তোমাকে সেহাতওয়ালা বানানোর দায়িত্ব আমার, ওয়াইদা মারিস্তু ফাহুয়া ইয়াশফি। আপনাকে আমাকে অস্তিত্ব দিছিলেন আল্লাহ ইবাদতের জন্য। কিন্তু প্রশ্ন তো আবার পিছে চলে যেতেছে, আমি জানি কতটুকু, মানি কতটুকু, আমি শিখলাম কতটুকু, আমি মানলাম কতটুকু, আমি শুনলাম কতটুকু, আমি মানলাম কতটুকু। মানাটা দেখা যায় অনেক কম। কারণ কি? বোঝা গেল পিছনে একটা দোষ ছিল,
আমার শোনার মতো শোনা হয় নাই, শিখার মতো শিখা হয় নাই, জানার মতো জানা হয় নাই। যদি শোনার মতো শোনা হইতো তাহলে কোরআন বলে লাআল্লাকুম তুরহামুন। যদি শোনার মতো শোনা হয় তাহলে তোমার জীবনে আমল ফুটবেই ফুটবে। মৌসুম আসলো আর ফুল ফুটলো না, এটা যেমন হয় না, মৌসুম আসলো ফল ধরলো না, এটা যেরকম হয় না। শোনা যদি শোনার মতো হইতো তাহলে আমল জীবনে আসবে না, এটাও কোনোদিন হবে না। তাহলে বোঝা গেল শোনা শোনার মতো হয় না। তাইলে কোরআনের কথা সত্য হইতো লাআল্লাকুম তুরহামুন, ফাসতামিউ ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। শোনার মতো শুনা দেখায় দাও, আমরা তোমাকে ফুটায় দিয়া দেখায় দিব। আমল করায় দেখায় দিব, আমরা আমল করায় দেখায় দিব। শোনার মতো শুনা দেখায় দাও, আমরা আমল করার মতো আমল করায় দেখায় দিব। চলেন দুই একটা উদাহরণ দিলে বুঝে আসে কিনা যে কেমন আমল করায় দেখায় দিব। তা আমল করায় দেখাইতেছে, আমল করায় দেখাইতেছে। বাচ্চা করে সান্ত্বনা দিয়ে ঘুম পড়াইতেছে, আর বাচ্চার খানা মেহমানকে খাওয়াইতেছে। আর স্বামী স্ত্রী এটাকে কি বলবো, নাটকের মতো বাতি নিভায়া দিতেছে, ঠিক না? সকালে যাওয়ার আগে, ঘুমের থেকে উঠার আগে, আল্লাহর রসুলের কাছে পৌঁছার আগে আল্লাহ জিবরিল আলাইহিস সালামকে ঘুমের থেকে উঠায়া আগের থেকে বসায়া রাখছে, আগের থেকে আয়াত পাঠায়া দিছে। যখন আল্লাহ রসুলের কাছে সকালে পৌঁছছে হাসতে হাসতে বলছে, স্বামী স্ত্রী কি গটাইলে? বলছে, ইয়া রাসূলুল্লাহ কি গটাইলাম মানি? স্বামী স্ত্রী রাত্রে কি গটাইলে? যে কোরআনের আয়াত তোমার আসার আগেই কোরআনের আয়াত চলে আসলো, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। এই আমল আল্লাহ করায়া দেখাইছে, আল্লাহ করায়া দেখাইছে, এরকম এক আমল না। আল্লাহর ওয়াদা, তুমি শোনার মতো শুনা দেখাও, আমরা আমল করায়া দেখাবো। তুমি শিখার মতো শিখা দেখাও, তা আমরা আমল করায় দেখাবো। তুমি জানার মতো জাইনা দেখাও, তাইলে আমরা আমল করায় দেখায় দিব, আমরা আমল করায় দিব। আমরা এটা ভাইবেন না যে আপনি আর আমি নিজে আমল করি না, করায় এই জন্য করি। হ্যাঁ, করায় এই জন্য, নইলে আজানের আওয়াজ প্রত্যেকের কানে যায়, ঠিক না? না যায় না? ঢাকা শহরের এরকম কোন ব্যক্তি আছে যার কানে আজানের আওয়াজ যায় না? হইতেই পারে না, ঠিক না? কিন্তু মসজিদে কয়জন আসে? মসজিদে কয়জন আসে? কয়জন মসজিদে আসে? এ তো পাগল হয়ে ছুটে আসা উচিত ছিল, পাগল হইয়া। যদি আপনি বলবেন পাগল হইয়া কেন ছুটে আসা উচিত ছিল? প্রধানমন্ত্রী যদি বলে যে আমি কথা বলার জন্য অপেক্ষা করতেছি, কে আসবে আসো, তাহলে কি পাগলের মতো ছুটবে না? হ্যাঁ, তো আল্লাহ তো কথা বলার জন্যই ডাকে, নামাজ পড়ার জন্য তো ডাকে না। মুসল্লি ইউনাজি রব্বা, নামাজি তো আল্লাহর সাথে কথা বলে। মুসল্লি ইউনাজি রব্বা, নামাজি আল্লাহর সাথে কথা বলে, আল্লাহ কথা বলার জন্য ডাকতেছে। তাহলে তো ছুটে আসতো, পাগল হয়ে চলে আসতো যে মালিকের সাথে মুখ লাগামু। বোঝেন আমার কথা? বোঝেন? মালিকের সাথে মুখ লাগাবো, ডাক দিছে মালিকের সাথে মুখ লাগানোর জন্য, কথা বলার জন্য, তো পাগল হয়ে ছুটে চলে আসতো। কিন্তু কয়জন আসে? কয়জন আসে? ওইটাই মনে হয় সত্য।
ড্রাইভার মসজিদে ঢুকছে, এখন আর বাহির হয় না, তো মালিক আওয়াজ দিতেছে, কিরে বাহির হস না কেন? বাহির হইতে দেয় না। কে দেয় না? যে আপনাকে ভিতরে আসতে দেয় নাই উনি আমাকে বাহির হইতে দেয় না। যিনি আপনাকে ভিতরে আসতে দেয় নাই উনি আমাকে বাহির হইতে দেয় না। আজান শুনলে তো পাগল হয়ে আসা উচিত ছিল, কেন আল্লাহর সাথে কথা হবে। আজান শুনলে তো পাগল হয়ে আসার কথা ছিল, কেন আজানের দ্বারা জান্নাতের চাবি দিবে। আসসালাতু মিফতাহুল জান্নাহ। পাগল হয়ে আসা উচিত ছিল, কেন মসজিদে পা দিতে দেরি। যারা ওয়াজাবা আলাল মাজুর আন ইউকরিমা যায়ের, আল্লাহ নিজের কুদরতি হাত দিয়া সম্মানের মালা পরায় দিবে। প্রধানমন্ত্রী যদি নিজের, আরে আপনি বলবেন সেলফি তো তুলতে পারবো না এই জন্য আসি না, ঠিক না? সেলফি তুলতেছে, আপনার মোবাইলে সেলফি যাইতেছে না, ফেরেশতা কেরামান কাতিবিনের মোবাইলে সেলফি যাইতেছে। আপনি ভাবতেছেন সেলফি নাই এই জন্য আসেন না। সেলফি প্রত্যেক ওয়াক্তে তোলা হইতেছে, কিন্তু ওই সেলফি আপনার এই দুনিয়ার খাটারা ক্যামেরায় হইতেছে না, এই মোবাইলের খাটারা ক্যামেরায় না, কুদরতি সুপার ক্যামেরার ভিতরে ফেরেশতারা তুলতেছে। কেরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ তো সম্মানের মালা পরানোর জন্য ডাকতেছে। আল্লাহ তো ওয়াসজুদ ওয়াক্তারিব, ও তো ছুটা পাগল হয়ে আসতো, কেননা সেজদায় যাইতে দেরি। ওয়াক্তারিব, এর চেয়ে কাছে যাওয়ার কোনো ব্যবস্থাই আল্লাহ রাখেন নাই। এই জন্য বলছেন বান্দা আল্লাহর সবচেয়ে কাছে যায় কখন? বলছে ইদ হুম ইয়াসজুদুন, যখন সেজদায় যায় তখন সবচেয়ে কাছে যায়। এমন কাছে যায় যে ইয়াসজুদ আলা কাদামাই রহমান, আল্লাহর কুদরতি পায়ে মাথা রেখা দেয়। এত কাছে যায় যে ইরতাফাল হিজাব বাইনাহু ওয়া বাইনার রহমান, তার মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দাই থাকে না। থাকুক না মসজিদ 20 তলা, তাতে কি আসে যায়, কিন্তু তার মাঝে আল্লাহর মাঝে আর পর্দা থাকে না। কিন্তু ছুটা আসে কয়জন? আসলে আল্লাহ যাকে নিয়ে আসে সেই আসে। আল্লাহ যাকে নিয়ে আসে, এই জন্য কথা এখান থেকে ছিল যে আমাদের জীবনটা আসলেই আমলের জন্য ছিল। কিসের জন্য? এই জন্য এটাই সবচেয়ে কম, আমলই সবচেয়ে কম। কেননা শোনার মতো হয় না। সাহাবায়ে কেরাম শুনতেন, নড়াচড়া পর্যন্ত করতেন না। এই জন্য কোরআন এদের প্রশংসা করছে, সামি'না ওয়া আতা'না। শুনতেন নড়াচড়া বিহীন, বিলকুল দিনের কানে, মাথার কানে না। আমরা শুনি মাথার কানে, সাহাবা মাথার কানে শুনতেন না, দিলের কানে শুনতেন। ফাস্তামিউ, মন দিয়া শুনতেন। ওয়ানসিতু, চুপচাপ শুনতেন, নড়াচড়া পর্যন্ত করতেন না। এই জন্যই কোরআন বলে শুনতে দেরি, মানতে দেরি হতো না, আমরা মানায়া দিতাম, আল্লাহ করায়া দিতেন। সাহাবা শুনতেন একদিকে, মানতেন আরেকদিকে। দুটার ভিতরে কোনো দূরত্ব ছিল না, শোনা মানার ভিতরে কোনো দূরত্ব ছিল না। এই জন্য হাদিসে পাওয়া যায়, রাস্তার ওই পার থেকে শুনছে ইজলিসু, আল্লাহর রাসূল বলছে বসো, তো রাস্তার ওই পারেই বয়ে পড়ছে। জিজ্ঞাসা করছে তুই এত দূরে বইলি কেন? আওয়াজ যেখানে পড়ছে ওইখানেই তো এই হুকুম আসছে, বসা পড়ো। তো আমি আওয়াজ ওইখানে শুনছি, ওইখানেই বসা পড়ছি। এরকম মানতেন। আজকে মেরে দোস্ত, আসলে জীবনটা ছিল আমলের জন্য। এটা না বুঝার কারণে বড় জিনিসটা বুঝি নাই।
ওটাই বুঝাইতে চাইতেছি। আমল না বুঝার কারণে যেটা বড় জিনিস ওটাই বুঝি নাই। দেহ তো চিনছি, সে কিন্তু আসল জিনিস চিনি না। আমি তো বলি কিন্তু আমাকে চিনি না। আমি বলি কিন্তু আমি যে কে এটাও চিনি না। সত্য এটাই, সত্য এটাই। আমল না বুঝার কারণে আসল জিনিস বুঝি না। আজকে আমাদের সমাজের প্রত্যেকটা মানুষ সারা দিনের পরিশ্রম হলো দুই জিনিসের ভিত্তি, দুটাকে কেন্দ্র করা, এই ছোট জীবনটাকে কেন্দ্র করা আর এই 3.5 হাতের দেহটাকে কেন্দ্র করা। আমাদের সব মেহনত হলো শুধু এই ছোট জীবনটাকে নিয়ে। ছোট জীবন বোঝেন, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। অথচ আল্লাহ এই জীবনটাকে